চল চলো চার দোকানে কি আমি কি শুনছি এগুলো কি শুনেছো? চার দোকানে গেলো কি শুনছি? আমি কি করেছি চার দোকানে? কি চার দোকানে তুই নাকি বিয়ে করবি, বিয়ে পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তা বিয়ে করতে হবে উত্তর করবো আমি। ত্যাজ্যপুত্র করবো হবে নাকি? বিয়ে করতে হবে না নাকি? তুমি তো বিয়ে করতে পারো। হ্যাঁ তুমিও তো বিয়ে। আমি কত বছর বিয়ে করেছি? আমি কত বছর বিয়ে করবি? বিয়ে করবি? চল চল চল। কি করবি তুই? বিয়ে করবি? বিয়ে করতে হবে না বলো তুমি? বিয়ে করলে আমি তো ত্যায্য উত্তর করবো জানিস? সে তুমি যা বলে করো, তুমি বিয়ে তো করতে হবে না। বিয়ে করলে ত্যায্য উত্তর করবো। বিয়ে করবি? বিয়ে করবো না তুমি বলো। তুমিও তো বিয়ে করেছো, তুমি নিজেই বলো। তোর এখন দুধের দাঁত ভেঙেছে, তুই বিয়ে করবি? তো দুধের দাঁত ভেঙেছে, তোর একটা দাঁত পড়েছে। তুমি কি বলছো? 18 বছর বয়স হয়ে গেছে, তুমি কি বলতে চাইছো? 18 বছর বয়সে এখনো 2 মাস বাকি আছে। 18 বছর হতে 18 বছর হয়ে গেছে। হ্যাঁ কি কেটে যাবে? কি কেটে যাবে? হ্যাঁ কি কেটে যাবে? চল তোর তেজ উত্তর করবো। ঠিক আছে, তুমি যা খুশি করো, যাও 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 চল যাও। আমার আর বেঁচে থেকে লাভ নেই এই পৃথিবীতে। আমি এ জীবন আর রাখবো না। কি হয়েছে? ও কাকা কি হয়েছে? কাকা এই হসপিটালে নিয়ে চলো, চলো ডাক্তার নিয়ে চলো, চলো চলো ধরো ধরো তাই ধরো তাই ধরো দাদা দাদা চলো চলো দেখো 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 কি করে হলো এসব? বিয়ে পাগল হয়ে গেছে অল্প বয়সে। কবে আসবে? রোজই তো তুমি বলছো বাবা আজ আসবে আজ আসবে, কিন্তু আসছে না। আর শোনা মা, একটু শান্ত হও। বাবা আসবে, বাবা লকডাউনে আটকে পড়েছে তো। আমার সাথে ফোনে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করিস না তুই। সেই যখন বাড়ি যাচ্ছে না, চল বসে তাস খেলি। হ্যাঁ চলো
sir. Nice to meet you. I am Kobi. Oh, तुमने मुझे कॉल किया था? Yes, sir. मैंने कॉल किया था. I am very glad to see you. I can't believe it. तो आपका घर कहाँ है? मेरा कलकत्ता का है. আরে গগনদা কেমন আছো? ভালো তো? কবির যে ভালো আছি, ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি এই গ্রামের সমস্যাটা নিয়ে গিয়েছিলাম না শহরে, আমি খুব খুশির সংবাদ নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য। ও তবে কি বলতো, এই করোনা হচ্ছে এখন, করোনার সময় চেক ফেক না করলে ঠিকঠাক চেক ফেক করে এসছো? হ্যাঁ, ওই থার্মাল স্ক্যানিংটা তো হলো, আমরা নামার সময় থার্মাল স্ক্যানিং করিয়েছিলাম। গ্রামে সব পর্যটন ছড়াবে, গ্রামবাসীকে ডাকি আমি। এই গ্রামবাসীরা এসো, তোমরা সবাই এসো, তোমরা সবাই ফায়সালা করো। আমি কি বলবো, কবির এসছে, দেখো কি বলবে। দেখো কবির বাইরে থেকে এসছে, আমাদের গ্রামের জন্য গেছিল, গ্রামের ভালোর জন্য করছে, কিন্তু এই কোভিড-19 সময় এই যে করোনা চলছে, বাইরে থেকে চেক আপ না করে আসলে আমাদের গ্রামের তো সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। হ্যাঁ, প্রচুর সমস্যা হবে। কি তোমরা সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, মোড়ল মশাইকে ডাকো। মোড়ল মশাই ডাকো, মোড়ল মশাইকে ডাকো, মোড়ল মশাইকে ডাকো, মোড়ল মশাই এসে ফায়সালা করুক। হ্যাঁ, তাই হোক। মোড়ল মশাই আসুক, তুমি ডাকতে যাও, মোড়ল মশাইকে ডেকে নিয়ে এসো। যাও মোড়ল মশাইকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। কি ব্যাপার, গ্রামের জনগণের এত গন্ডগোল কেন? কিসের সমস্যা? মোড়ল মশাই, কোভিড আমাদের জন্য, গ্রামের ভালোর জন্য বাইরে গিয়েছিল, শহরে গিয়েছিল, আমাদের জন্য কেসে জিতে গেছে কোভিড। কিন্তু এই করোনার সময় কোভিড বাইরে থেকে এসছে, গ্রামে আরও তো 5 জনের যদি হয়, গ্রামে আরও সমস্যা ছড়াবে, সমস্যা বাড়বে। সেই জন্য কী করা যায় এখন? হ্যাঁ কবির, তুমি গ্রামের জন্য শহরে গিয়েছিলে, কিন্তু এই করোনার পরিস্থিতিতে তোমাকে গ্রামে ঢোকাটাই উচিত নয়। দেখুন মোড়ল মশাই, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু আপনার থেকে এরকম কুসংস্কারের জন্য কথা শুনবো এটা আমি আশা করিনি। কিন্তু আর আমি ফেরার পথে তো আমি থার্মাল স্ক্যানিং করেছি, যেখানে আমার নেগেটিভ রিপোর্ট এসছে। সামান্য চাকরি করছো, নিজেকেই খুব বড় ভাবো। কি হলো আমার ছেলেকে নিয়ে তোমরা কি করছো? মোড়ল সাহেবের কথা দেখুন না মায়ের কি হয়েছে, দেখুন না, একটু তাড়াতাড়ি দেখুন। মিলি ফার্স্ট এড বক্স দাও দেখি। মিলি ফার্স্ট এড বক্স দাও দেখি। এর থেকে ওষুধ আর ব্যান্ডেজটা দাও।
তুমি এখনো এখানে? ওরা তোমাকে এখানে আটকে রেখেছে? হ্যাঁ স্যার, কী করবো, গ্রামের মোড়লের নির্দেশ তো মানতেই হবে। ওরা মাকে কিনা অত্যাচার করলো, মাটা এখন কেমন আছে কি করে বুঝবো আমি এখন, মানে মাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, তুমি অত চিন্তা করো না। তোমার মাকে ওরা হাসপাতালে নিয়ে গেছে, তোমার স্ত্রীও বাড়ির আরও কয়েকজন সব ওখানে আছে, আর ওরা এখনই হয়তো বাড়ি পৌঁছে যাবে। চলো, আমি তোমাকে প্রোটেকশন নিয়ে আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। না না স্যার, যদি আমার একটু মার কাছে নিয়ে যান আমি খুব উপকৃত হব। একটু আমাকে নিয়ে মার কাছে নিয়ে যান। উত্তেজিত হও না কবির, এখনই আমরা তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। তোমার মা এতক্ষণে হয়তো তোমাদের বাড়িতেই চলে এসছে। আর তাছাড়া তুমি আমাদের গ্রামের জন্য এত কিছু করেছো, আমাদের গ্রামের গর্ব তুমি। আর তোমার সঙ্গে এই মোড়ল আর গ্রামের বেশ কিছু লোক এরা এত দুর্ব্যবহার করলো, বিশেষ করে এই গগন, সত্যি অমানবিক। কী করে যে এরা এত নিচে নামতে পারে। ঠিক আছে, চলো আমি তোমাকে এখন বাড়ি পৌঁছে দিই, আর ওদের বিরুদ্ধে কী করা যায় না। চলো, ধন্যবাদ। চলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। মা, আমারও খুব জোরে খিদে লেগেছে, ভাত দাও না। বৌদি, ওদের এত খিদে পেয়েছে, খেতে দিচ্ছে না কেন? তুই কি জানিস না বাড়ির কি অবস্থা? তোর দাদা মদ খেয়ে জুয়া খেলে সমস্ত টাকা পয়সাগুলো নষ্ট করে দিয়েছে, বাড়িতে বাজারও পর্যন্ত করে দিয়ে যায় না। তা এখন বাচ্চাগুলোকে আমি কি করে খাওয়া দেবো? বৌদি বৌদি, দাদা ওখানে বড় রাস্তায় এখন পড়ে আছে। বৌদি, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? কি আর উত্তর দেব? মুখ পোড়াটা যে আমার বাচ্চাগুলোর কোনোদিন দেখে না, একটু খাবার খাওয়ার জন্য তারা কি কান্না, বাড়িতে কোনো খাবারও রেখে যায়নি। মুখ পোড়াটা যেদিনকে মরবে সেদিনকে এসে খবর দিস। দেখি আবার পদে কে পড়ে আছে, কোন মত কর আবার দেখি। ও এই
দেখি দেখি উঠাই দেখি, এই এই ওঠ 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 দেখি, ওঠ দেখি পথের মাঝখানে, ওঠ তাড়াতাড়ি ওঠ 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 ওঠ, ওই ওঠ, মাল খেয়ে আছে, ওঠ দেখি ওঠ দেখি। বাড়িতে বউ হয়তো চিন্তা করছে আর ওখানে শুয়ে পড়ে আছে, ওঠ চল দেখি চল, এই কথা বাড়ি বল দেখি আগে, কথা বাড়ি সামনে সামনে চল, আয় পড়ে যাচ্ছি আবার, চল সোজা সোজা সোজা, চল। আমি হাঁটতে পারছি না। এই এই দাঁড়া, সোজা দাঁড়া, এই 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 যে খুকি, এটা কি রিনাদের বাড়ি? হ্যাঁ, ও এটা তো তোমাদের কে চেনো তো নিশ্চয়ই, কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দেখি, বসো এই বসো, এখানে বসো বসো। কি রে কুকু, কেমন আছিস? আগের দিন তোর বাড়ির যে দৃশ্য দেখলাম, সব ঠিক আছে? মানে আগের থেকে কি অবস্থা একটু স্বাভাবিক হয়েছে নাকি রে? আর স্বাভাবিক, এই চোখের সামনে ছোট ছোট বাচ্চাগুলো আমার না খেতে পেয়ে যে কষ্ট পাচ্ছি, এই দেখে কি আর স্বাভাবিক থাকা যায়? কি বলবো আর, মা হয়ে কি আর আমি এসব সহ্য করতে পারি? কাঁদিস না রে, কি করবি বল, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না কাঁদিস না, এভাবে কান্নাকাটি করিস না। কি রোদ্দুর আজকে, বড্ড গরম বুঝলি। স্যার স্যার ওই দেখুন ওখানে একদল ছেলেরা বসে আছে। চলুন স্যার, ব্যাটাদের খানিক কুটিয়ে আছে। না 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 দাঁড়া, ছোট ছোট বাচ্চা ছেলে, ওদের পেটাতে হবে না, একটু বুঝিয়ে বললেই হবে। চল চল দেখে যাই। কি ব্যাপার তোমাদের এখানে সব? এই করোনার সময় মুখে মাস্ক নেই আর তার উপরে এইসব গাদাগাদি করে বসে আছো, কি হচ্ছে এটা এখানে? স্যার বলুন তো, দু চার গা পিটিয়ে দিই। চল চল এখান থেকে পালা, দু চার গা খাওয়ার আগে। ও দিদি তোমরা কথা বলছো না কেন? তোমাদের কি ঝগড়া টগড়া হয়েছে না? কথা বলতে কি আর ভালো লাগে? যদি কথা বলতে বলতে মুখ থেকে করোনা বেরিয়ে আসে। এখন তো আমার লোকের মুখে মুখে করোনা হচ্ছে। আমার মা বাবা বলছিল লোকের পেটে পেটেও করোনা। ও বাবা তাই নাকি? তাহলে আমি একটু সরে বসি। কোথায় যাচ্ছিস তোরা? এই ঘরে বসে বসে আর ভালো লাগে না, একটু ঘুরতে বেড়াচ্ছি। তোমরা এখানে কি করছো? বসে বসে একটু আড্ডা দিচ্ছি। তাহলে আমরাও বসে একটু আড্ডা দিচ্ছি। এইখানে আমার বাজার। কি ব্যাপার তোমাদের? মুখে কোনো মাস্ক নেই আর সব এখানে বসে বসে আড্ডা দেওয়া? সরি সরি বললে হবে? বাড়িতে চলে যাও, আর অবশ্যই মুখে মাস্ক পরবে। আর করোনার সময় বাইরে খুব একটা বেরোবে না, ঠিক আছে? যতদিন না লকডাউন উঠছে বাইরে কেউ একদমই বেরো হবে না, মনে থাকবে তো? যাও সাথে। এখানে পাবজির আসর বসেছে স্যার। স্যার এখানে পাবজির আসর বসেছে স্যার। বাদরগুলোকে বলে বলে হয় না। এই কি হচ্ছে তোদের সবাই এখানে?
করবো না। এখানে কি হচ্ছে তোদের? রাস্তাঘাটে বসে এই তোরা কি হলো? এখন উঠিস নি কেন? আচ্ছা ঠিক আছে, চুপ কর দেখি। রাস্তায় বসে কি আর বাড়িতে বসে পড়াশোনা ছেড়ে তাও তো কাঁদে দেয়। আরে পড়াশোনার নাম নেই, শুধু ফ্রি ফায়ার খেলা। ভবিষ্যৎ কি অন্ধকার করে বসবি তো না নাকি? ঠিক আছে যা, আস্তে আস্তে বাড়ি চলে যা, আর রাস্তাঘাটে একদম যেন না দেখি। কিরে গণেশ, মরু সাহেবকে দেখতে পাচ্ছি না? আরে ওই তো বাগান বাড়িতে বসে আছে, চল কি মোড়ল সাহেব, আপনাকে এত চিন্তিত লাগছে? ও কোভিডটা বড্ডবার বেড়েছে। হ্যাঁ দাদা সাহেব, আপনি কিনা গ্রামের মোড়ল, আপনার কথা না মেনে সে ঘরে ঢুকে গেল, তার সাহস তো কম নয়। সাহেব, এই একটা বিহিত করতেই হবে। আমাকে অসম্মান করা? না 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 না, এর একটা ব্যবস্থা করতে হবে। যা গণেশ, তালুকে খবর দে। হ্যাঁ দাদা সাহেব, এক্ষুনি যাচ্ছি। রবিন চল। কালুদা মোড়ল সাহেব আপনাকে ডাকছি। ঠিক আছে চল, আমরা যাচ্ছি। ভালো দাদা সাহেব। থাক, ওই কোভিডটা বড্ডবার বেড়েছে। ওই এবং ওর বাড়ির লোক আমাকে অসম্মান করেছে। আপনি বলুন তাহলে আজকের ঘর থেকে গরদানটা আলাদা করে দিই। মোড়ল মশাই, আপনি কিছু ভাববেন না, এইসব কাজ আমরা মুহূর্তের মধ্যে শেষ করে ফেলি। আপনি শুধু এইটার কথা খেয়াল রাখবেন। মোড়ল মশাই, আপনি বেশি কিছু চিন্তা করবেন না, ঠিক আছে? এসব কাজে আমরা বহুত এক্সপার্ট। হ্যাঁ, আমি আছি তো এখানে। থাক কালু, এ প্রাণে মারতে হবে না, এ 2-4 কাজ দিয়ে শাসিয়ে এলে হবে। তাহলে মোড়ল মশাই আপনি বলুন আজকেরই যাই। না থাক, আমি সঠিক সময়ে খবর দেব। কাজটি গোপনে করতে হবে। কাকপক্ষী পর্যন্ত টের পাবে না, আপনি চিন্তা করবেন না। তাহলে মোড়ল মশাই আসছি। ঠিক আছে, আমার আদেশ অনুযায়ী যেতে হবে। ঠিক আছে, আপনি যেটা বলবেন। কই দাদা, আপনার কি খবর? আর বলবেন না, সবজি আর অন্যান্য জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। দেখুন না, আলু 30 টাকা, মশাল তেলের বোতল 105 টাকা থেকে 125 টাকা, তার সঙ্গে মাছও তো আছে। যা বলেছেন, এবছর সবকিছুর দাম প্রচন্ড বেশি। সাধারণ মানুষ খাবে কি? কি বাজার করলেন? আপনার বৌদি শখ করে বলল আজ একটু ইলিশ এনো। ইলিশের যা দাম, তাই কাটা পোনা নিয়ে বাড়িতে যাচ্ছে। তা দাদা, আপনার কাজ কেমন চলছে? কি করে সবাইকে বলবো, কারখানা বন্ধ হয়ে গেছে, কাজ নেই। কবে যে কাটবে সব, আমি রোজ টেনশন নিয়ে মরি আর বাঁচি। ছেলেমেয়ের পড়াশোনা কেমন চলছে? কি করে বলবো, ছেলেটা সারাদিন পাবজি আর মেয়েটা ফেসবুক নিয়ে পড়ে আছে। দুটো ওরকম হয়েছে, বললে বলবে স্কুল নেই, টিউশন নেই, কি করব? আর মা বউ পুরনো সিরিয়ালে। দাদা, আজ তাহলে আসি, অন্য একদিন কথা হবে। যাই, আমিও যাই, বাড়িতে একটু কাজ আছে। হ্যাঁ, আসি তাহলে। এই করোনার সময় একসঙ্গে বসে তাস খেলা কি ঠিক হচ্ছে? আরে দূর, করোনার জন্য তাস খেলবো না নাকি? কি যে বলিস। শালা করোনা ভাইরাসটা এসে বড্ড জ্বালাচ্ছে। সবাই একসাথে ঘুরতে পারছি না, একসাথে পার্টি সার্টি অনেকদিন হচ্ছে না, সব একসাথে বন্ধুরা মিলে খাওয়া দাওয়া হবে। তারপরে তো শালা করোনাটা বড্ড বেশি জ্বালাচ্ছে এসে। করোনাটা কি রে ভাই? করোনাটা কি তুই জানিস না? আরে কি হলো তোদের? আবার সেই রাস্তার ধারে বসে জুয়া খেলা? আর কি করবো স্যার, লকডাউনে
করবি? পারবো না কি বলতে দে? দেখে মনে হচ্ছে, দেখতে চেক কর, দেখ দেখি। দেখা করছে না তো, দেখা করছে কি রে? নাটক করছে? আচ্ছা ঠিক আছে, ছাড়। যা, সাবধানে যাবি, আর বাইরে বেরোনোর চেষ্টা করবি না। যা, সাবধানে যাবি। রে কবিরটা গ্রামে এই নে বাবা, জলটা একটু খা। মা তুমি আবার আনতে গেলে কেন? তোমার একে শরীর খারাপ, আর তুমি কি বলবো? তুমি কোথায় ছিলে গো? তুমি যেতে পারলে না? না না বাবা, বৌমাকে বকিস না, ও আনতে যাচ্ছিল, আমি বলি না তুমি একটু আ করো, আমি এনে দেবো। না মা, এই সময় তুমি কাজ টাজ করো না কিন্তু এরকম। হ্যাঁ, তুমি রেস্ট নাও। আচ্ছা দেখি মা তোমার কতটা কেটেছে। তুমি আমার জন্য কি অবস্থা দেখো দেখি। না না বাবা, তেমন কিছু হয়নি, তুই কিছু চিন্তা করিস না। মা তুমি কিছু মনে করো না, আমি যেতে পারিনি কারণ ওরা আমাকে না আটকে রেখেছিল। এই হ্যাঁ গো, এর মা কটা সেলাই পড়েছে? 5টা সেলাই পড়েছে, আর কত রক্ত বেরিয়ে গেল, মা এখন খুব দুর্বল। না না বাবা, তুই চিন্তা করিস না, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি একদম। কই কবি, কই দরজা খোল। এ কবি, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? আপনারা? হ্যাঁ মোড়ল মশাই, আসুন। বৌমা, মোড়ল মশাইকে বসতে দাও। বসুন। দেখো কবির, আমি হলাম গ্রামের মোড়ল। তোমার জন্য পাড়ার সবার বিপদের মুখে ঠেলে দিতে পারি না। হ্যাঁ মোড়ল মশাই ঠিক বলেছেন, কবিরকে এখানে থাকতে দেওয়া যাবে না, পাড়াতে সবার বিপদ হবে। কবির তুমি এখানে থাকা যাবে না তোমার। দেখো কবির, গ্রামের স্বার্থে আমার এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তুমি আজ থেকে 1 মাস পর্যন্ত ওই গ্রামের শেষ প্রান্তে পুরো বাড়িটাতে থাকবে। ঠিক। মোড়ল মশাই, আমাদের সঙ্গে এরকম অবিচার করবেন না। দয়া করুন মোড়ল মশাই, আমাদের উপর দয়া করুন। না মোড়ল মশাই, রাখবেন না। এই করোনার সময় এই অবস্থা বুঝতে পারছেন তো, আপনারও ফ্যামিলি আছে। আপনারও যদি ফ্যামিলি কারোর হয় তখন কি করবে? একদম রাখবেন না, আগে পাড়ার বাইরে বের করে দিন। না না না, গ্রামের স্বার্থে আমি এই সিদ্ধান্ত পাল্টাতে পারছি না। গ্রামের স্বার্থে, গ্রামের ভালোর জন্য গ্রামবাসীরা সবাই বলছে তোমাকে চলে যেতে। কবির তুমি চলে যাও, এখানে থাকবে না। না মোড়ল মশাই, চিন্তা করবেন না, আমি চাই না আমার জন্য গ্রামের কোনো মানুষের কোনো ক্ষতি হোক। আপনারা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি যাব গ্রামের শেষ প্রান্তে। না না বাবা, তুই কি বলছিস? তুই ওখানে একা গিয়ে কি করে থাকবি? না না, তোমার তো করোনার কোনো লক্ষণ দেখা যায়নি, তাহলে তুমি কেন খামোখা পোড়ো বাড়িতে গিয়ে নিজের শরীরটা খারাপ করবে? না না ঠিক আছে, যেহেতু মোড়ল মশাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মোড়ল মশাই আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গ্রামের শেষ প্রান্তে চলে যাচ্ছি। আপনারা আসুন, আমি বড় বাড়িতে চলে যাচ্ছি। চল চল চল। না না বাবা, তুই একই সিদ্ধান্ত নিলি, তুই একা ওখানে গিয়ে কি করে থাকবি? অনেকদিন বাদে বাড়িতে ফিরলি। না মা, এখানে গ্রামের স্বার্থ লুকিয়ে আছে মা, আমার জন্য আমি চাই না গ্রামের কারোর ক্ষতি হোক। তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। ওগো, তুমি ওখানে গিয়ে কি করে থাকবে? ওই পোড়ো বাড়িতে কত পোকা মাকড় সাপ বিছে কি আছে তার ঠিক নেই, ওতে তো তোমার শরীর এমনি অসুস্থ হয়ে যাবে। না না তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না, আমি ম্যানেজ করে নেব। মা নিজের খেয়াল রাখবে। ভালো থেকো বাবা। এই আসলাম। হ্যাঁ বাবুটাকে খেয়াল রাখিস। তুমি আবার আসতে গেলে কেন? কি করে যে তুমি ওখানে একা একা থাকবে? না না তুমি পূর্ণিমা চিন্তা করো না, তুমি মেয়েটার খেয়াল রাখো, আমার কিচ্ছু হবে না। পূর্ণিমা বৃষ্টি এসে গেছে, তুমি আর দেরি করো না, নাও ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ো। আর চিন্তা করতে হবে না, তুমি মেয়েটার খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। হ্যাঁ। কিরে শাহরুখ,
আজকে এত কমজন কেন? সব কোথায়? ম্যাম, এই করোনার জন্য এখন কেউ স্কুলে আসতে চাইছে না। কিরে মতি, শুনছিলাম কালকে বড় রাস্তার মোড়ে নাকি একটা খুব গন্ডগোল হয়েছে। হ্যাঁ ম্যাডাম, কবিরদাকে নিয়েই গন্ডগোল হচ্ছিল। গ্রামের লোকেরা কবিরদাকে গ্রামে ঢুকতে দেয়নি। হ্যাঁ ম্যাডাম, পুলিশও তো এসেছিল। বাবা, সে কি কাণ্ড! পুলিশই তো আবার কবিরদাকে বাড়িতে পৌঁছে দিল। কিরে শবনম, শুনছিলাম নাকি কবিতার মায়ের মাথাও ফেটে গিয়েছে। হ্যাঁ মীরা দিদি, কবিতার মায়ের মাথায় 5টা সেলাইও পড়েছে। সে কি, এত কিছু হয়ে গেল? হ্যাঁ মীরা দিদি, সে কি কাণ্ড! আপনি যদি থাকতেন। কবিতা তো আমাদের গ্রামের জন্যই শহরে গিয়েছিল, আর কবিতাকে যদি আমরা গ্রামে ঢুকতে না দিই তাহলে কি সেটা মানুষের মতো আচরণ হলো? শোন, তোদের একটা কথা বলি, মানছি এখন করোনার সময় আমাদের একটু বেশি সচেতন থাকা উচিত, কিন্তু তাই বলে মানুষের সাথে দুর্ব্যবহারও তো করা উচিত না। সে কি বলছেন ম্যাডাম? যদি কোভিডটার জন্য করোনা আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে, আমরা তো সবাই মারা যাব। না, এই করোনা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ রে স্বপ্না, তাহলে কবিতা এখন কোথায় থাকছে রে? কবিতা এখন আমাদের গ্রামের শেষের এক প্রান্তের জঙ্গলে থাকছে। আমার পড়াশোনার পেছনে কবিতার যে অবদান আছে সেটা কি আমি ভুলতে পারি? কবিতার এই বিপদের সময় তো কবিতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। কিরে স্বপ্নম, তুই কি আমার সাথে যাবি? হ্যাঁ মীরা দিদি, যাবো আমি তোমার সঙ্গে। মোড়ল মশাই, এ কি শুনছি, আপনি কবিরকে নাকি গ্রাম ছাড়া হতে বাধ্য করেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছি। যা করেছি গ্রামের মানুষের জন্যই করেছি। না, এটা আপনি ঠিক করেননি। আইন আপনি নিজের হাতে তুলে নিয়েছেন। জানেন কি, এর জন্য আপনাকে জেলের হাওয়া পর্যন্ত খেতে হতে পারে। কি, আমার দাদা সাহেবকে গ্রেফতার করা? এই বড় মস্তান হয়ে গেছি না? আপনি আপনার মত পাল্টান, নইলে কিন্তু আপনার কপালে অনেক কষ্ট আছে। আর একটা কথা, হ্যাঁ, এই সমস্ত চেলা চামচাগুলোকে একটু সামনে রাখুন, ব্যাপারটা মনে রাখবেন। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। মানুষটা কতদিন পরে আসবে, কি অবস্থা করে রেখেছে। মা, তিথি কি গো, তিথি কোথায়? ও বাড়িতে এসে মেয়ের খোঁজ, কই মায়ের খোঁজটা তো নাও না। আমার জন্য কি এনেছো বাবা? আমার জন্য কি এনেছো? এই দেখ, তোর জন্য কি এনেছি, খেলনা আছে, চকলেট আছে। কই মেয়ের গিফটটা তো হলো, এবার আমারটা। নিশ্চয়ই তোমার জন্য এনেছি। আমি যে নীল অপরাজিতা ভালোবাসি, সেটা তোমার এখনো মনে আছে? তুমি ভাবলে কি করে আমি এটা ভুলে যাবো? এই নাও, তোমার জন্য এটা এনেছি, পরে দেখো দেখি কেমন লাগে দেখি। গ্রামের মানুষরাই ওর সাথে এত অবিচার করলো। আর মোড়ল মশাই তিনি কিভাবে এটা করতে পারলেন? তিনি তো গ্রামের উন্নতির জন্যই এখানে রয়েছে, আর সেই গ্রামের উন্নতির কথা না ভেবে সে আমার দাদার সাথে এবং আমার মায়ের সাথেও তিনি অবিচার করছে। এটা সে একদমই ঠিক করেনি, এর একটা বিহিত ঘটা দরকার। না না মা অনু,
থাক, তুই অত উত্তেজিত হোস না। তুই বরং থানার বড়বাবুর সঙ্গে একবার কথা বলে দে। মানুষটা যে পোড়ো বাড়িতে কিভাবে একা একা থাকবে এটা ভেবেই আমার খালি পাগল হয়ে যাচ্ছে। মেয়েটা তো বাবা বাবা করে অস্থির করে ফেলছে আমাকে। না না বৌদি, তুমি এত চিন্তা করো না, এর একটা বিহিত আমি ঘটাবই। আমার দাদার সাথে এত অবিচার করে ওরা পার পেয়ে যাবে, সেরকম হলে সারা গ্রামের থেকে সমর্থন আমি নিয়ে আসবো আমার দাদার জন্য। দাদা সাহেব, গণেশ আবার একটু ওই শ্বশুর বাড়ি গিয়েছে। বৌদি, যাচ্ছি মোড়লের কাছে ঠিক আছে, কিন্তু মোড়লের হাতে পায়ে ধরা কিন্তু কোনো কারণই নেই। আজকে মোড়লকে একটা উচিত শিক্ষা দিয়েই তারপর ছাড়বো। মোড়ল মশাই, আমি আপনার হাতে পায়ে ধরি, আপনি আপনার সিদ্ধান্তটা বলতে নিন। কবিকে ওইভাবে গ্রামের শেষে পোড়ো বাড়িতে থাকতে বাধ্য করবেন না। তাহলে তো রাস্তায় অপমান না করতেই পারবে। বৌদি, এত ছোট হওয়ার কিছু নেই, আমার দাদা এমন কিছুই করেনি। মোড়ল মশাই, আমাকে আমার বৌদির মধ্যে দুর্বল ভাববেন না। আমি খুব ভালো করেই জানি যে আপনি অন্যায়ভাবে আমার দাদাকে গ্রামের এক পুরো বাড়িতে আটকে রেখেছেন। আপনি চেষ্টা করুন কিভাবে আমার দাদা তাড়াতাড়ি গ্রামে ফিরে আসতে পারে। যদি সেটা না করেন, তাহলে সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে, কিভাবে আঙুল বেঁকিয়ে তুলতে হয় সেটা আমিও জানি। আপনি খুব অন্যায় করেছেন এটা। আপনি যদি আমার দাদাকে ফিরিয়ে না আনেন, সারা গ্রামকে আমি জাগিয়ে তুলবো আপনার বিরুদ্ধে, জনমত তৈরি করবো আপনার বিরুদ্ধে। আপনার এই গদি, আপনার এই চেয়ার কিছুতেই যাতে না থাকে সেই চেষ্টাও আমি করবো। তাড়াতাড়ি আমার দাদাকে ফিরিয়ে আনুন। চলো বৌদি। দাদা সাহেব, এ কি, ওরা আপনার বাড়িতে এসে আপনাকেই অপমান করে গেল? ভেবেছিলাম সবাই ভালো, কিন্তু এদের দেখছি পুরো যাচ্ছাই করছে। অপমানের কথা নিতেই হবে। রবিন। হ্যাঁ দাদা সাহেব। আজকে কালকে কাজটা করতেই হবে। ঠিক আছে দাদা সাহেব, আজকে আমি কালকে কাজটা করতে বলে দিচ্ছি। আমিও কালুর সঙ্গে যাব, আমার সামনে উচিত শিক্ষা দেবো। কি রে মীরা, সব শুনলি তো, দেখলি তো মোড়ল কিভাবে আমার দাদাকে গ্রাম ছাড়া করে তবেই শুনলো। হ্যাঁ হ্যাঁ অনুদি, আমি শুনলাম তো, আগের দিন ক্লাসে সবই শুনেছি। আমিও, আমার যা রাগ ধরছে না, মনে হচ্ছে জানি গ্রামের মোড়লটাকে 2-4 ভাগ দিয়ে দিই। এইসব ভেবে তো লাভ নেই, তুই যেটা করতে পারবি তুই সেটাই কর। তুই একটা কাজ কর, তোর এখানে স্কুলে যত ছাত্রছাত্রী আছে এবং তাদের অভিভাবকদেরকে এই বিষয়ে জানা, যেন সবাই এটার বিরুদ্ধে একটা আমরা প্রতিবাদ করে তুলতে পারি। যে করেই হোক আমার দাদার পক্ষে একটা জনমত গড়ে আমাদেরকে তুলতেই হবে। হ্যাঁ হ্যাঁ অনুদি, তুমি কোনো চিন্তা করো না। আমি কবিতার জন্য এটুকু করতে পারবো না? কবিতা আমাদের গ্রামের জন্য কত কিছু করেছে। আমি দেখছি, স্টুডেন্টদের সাথে এবং গার্জেনদের সাথে কথা বলে দেখছি। কিরে মীরা, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কিরে, স্কুলের খবর কেমন? সব ভালো তো স্কুলে? হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু ওই কবিতাকে নিয়ে না গ্রামে একটু সমস্যা চলছে। কেন, কি হয়েছে? আপনি জানেন কি জানি না, কবিতা তো আমাদের গ্রামের জন্যই শহরে গিয়েছিল, আর এখন গ্রামের মোড়ল মশাই ওনাকে গ্রামে ঢুকতে দিচ্ছে না করোনার সময় বলে। না না, গ্রামের মোড়ল মশাই এটা করা ঠিক হয়নি তো। আমি দেখছি কি করা যায়, এর তো একটা বিহিত হওয়া দরকার। শোন শবনম, তুই কি জানিস তো কোথায় যাব? মানে কবিতা যেখানে আছে, তো আমি কিন্তু রাস্তাটা জানি না ঠিক, মানে যাইনি তো। তুই পারবি তো যেতে? আমাকে নিতে পারবি তো? হ্যাঁ, ও আমি ঠিক পারবো। সেই গ্রামের শেষ প্রান্তে গো, ওইখানে আমি গিয়েছিলাম 2-1 বার। মানে আমি জায়গাটা মনে আছে, আমি তোমাকে ঠিক নিয়ে যেতে পারবো। ও নিয়ে তুমি দেবো না, আমি ঠিক আছে। তাহলে চল। হ্যাঁ চলো। আরে তোমরা কি হলো, তোমরা কোথায় যাচ্ছ সব? ওই তো গ্রামের ওই শেষ প্রান্তে কবিতা আছে না, কবিতার কাছেই যাচ্ছি। মোড়ল মশাই তো কবিতাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। ও, শেষমেশ বেটা কবিরকে গ্রাম ছাড়া করেই ছাড়লো। এইরকম কুসংস্কারী লোক আমি জীবনে দেখিনি। আর তাছাড়া আইন নিজের হাতে তুলে নেওয়া, ঠিক আছে আমি দেখাচ্ছি মজা। ঠিক আছে তোমরা যাও, আমি একটু কাজ সেরে আমি কবিরের সঙ্গে দেখা করছি। যাও। ঠিক আছে। আরে মীরা, তোরা আবার এখানে আসতে গেলি কেন? আবার মোড়ল মশাই জানতে পারলে আবার কি বলবে না বলবে।
আরে তোরা সব কেমন আছিস? আর আমাদের বাড়ির ওদিকে কি মা এখন কেমন আছে রে? আর সেই আমাদের পুত্র তিথিটা কি করছে? হ্যাঁ হ্যাঁ কবিতা, আমি তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম। ওরা সবাই মন মরা হয়ে বসে আছে, খুব কান্নাকাটি করছিল। সে কি বলিস রে? এখন কি যে করি আমি, করারও তো কোনো উপায় নাই কিছু। কবিতা, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ হ্যাঁ, আয় তোরা। বাহ, তোরাও আছিস দেখছি। ওই মাটাকে বের কর তো। বের কর। চল চল, পুলিশের কাছে চল যাই। চল। কি হচ্ছে? আরে কি হলো? দাদা সাহেব আসুন। এই না দাদা সাহেব, তোমার কবি। কিরে কবি, তুই তো রাস্তা অপমান করলি, আবার তোর বোন বাড়িতে এসে অপমান করলো। আজ তোর উচিত শিক্ষা দেবো। আমার দাদা সাহেব কখন করা এত বড় সাহস! মার শালাকে, মার! আরে কালু না, তোকে তো আমরা অনেকদিন ধরেই খুঁজছি। চল আজকে থানায় নিয়ে গিয়ে তোকে দেখাচ্ছি মজা। হাওলদার, তুমি মোড়ল সাহেবকে ধরো। হ্যাঁ, এই তো দুজনকেই ধরে ফেলেছি। আমার বসকে মারা! চল 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 বড় মশাকে নিয়ে চল, একটু জেলের হাওয়া খাওয়াতে হবে। ঠিক আছে স্যার। চল কালু চল। না ইন্সপেক্টর, দাঁড়াবো। আমি মোড়ল মশাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, তাই ওনাকে প্লিজ নিয়ে যাবেন। এই কবিরকে দেখে আপনি শিখুন, আপনার পদের মর্যাদা রাখুন। চলে আয়, চল। আমার সোনা, তুই ঠিক আছিস তো বাবা? কিছু হয়নি তো? না মা, আমি ঠিক আছে। কবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, পারলে ক্ষমা করো। এ কি বলছেন মোড়ল মশাই? আপনি আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি, যা হয়েছে ভুলে যান। কবি, তুমি আমাকেও ক্ষমা করো। কেন কখনদার, তোমার আবার কি হলো? না, মোড়ল মশাইয়ের কান ভাঙানোর দায়ে তো আমি ছিলাম, কান ভর্তি করার দায়ে, সেই জন্য আমাকেও ক্ষমা করেছেন। মোড়ল মশাই, আপনার কাছে আমার একটা আর্জি আছে। হ্যাঁ বলো। রঞ্জিত, এবার এসো। স্ত্রী একে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ও স্ত্রীর কাছে, ছেলেপেদের কাছে খুব দুর্ব্যবহার করেছে, তার জন্য ও অন্যায় স্বীকার করতে যায়। আপনি একটা কিছু করে দিন। দেখো রঞ্জিতের স্ত্রীকে। রঞ্জিতের স্ত্রী এখানেই আছে, আয়। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেবে। আমার ছেলে মেয়ের সাথে আমি বহুত খারাপ কাজ করেছি, আর তোমার সাথেও বহুত খারাপ কাজ করেছি, আমাকে ক্ষমা করে দেবে। ও তুমি চুপ করে রয়েছো কেন? আমায় একবার ক্ষমা করে দাও না গো। আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম। চলো বাড়ি চলো, এর পরের বারে যেন না কখনো এরকম হয়। আর হবে না, চলো। দাদা, এখন কেমন আছিস? ভালো আছিস তো? না রে, বন্ধুদের ছেড়ে থেকে থাকতে খুব কষ্ট হচ্ছিল। চলো চলো, বাড়ি চলো। হ্যাঁ চলো।